ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝিলিক্স ডায়েরি। তো এই নিউ ইয়ারে কিভাবে স্কিনের যত্ন নিতে হবে, শুধু ফেসের স্কিন না বডির স্কিনও, সেটা নিয়ে এই ভিডিওটা। তো আমি প্রথমে নাইট টাইম স্কিন কেয়ার থেকে শুরু করছি। তো অ্যাকনি প্রোন সেন্সিটিভ স্কিন যাদের, তাদের জন্যই বিশেষ করে এই ভিডিওটা। আমি রিসেন্টলি অনেক অ্যাকনি ফেস করেছি, আমার স্কিনটাও প্রচণ্ড সেন্সিটিভ, কিছুই স্যুট করে না। তো সেই জন্য আমি স্কিন কেয়ার রেঞ্জটা শুরু করছি নাইট টাইম থেকে। শুধু ফেস অ্যাকনি না, বডি অ্যাকনি দেখবেন, পিঠেও অনেকের অ্যাকনি হয়, থাইতে বাটে থাকে অ্যাকনে, আর কেরাটোসিস পিলারিস থাকে, ইনগ্রোন হেয়ার থাকে, ডার্ক প্যাচেস থাকে, কনুই আর নি এরিয়া, ঘাড়ের দিকটা কালো থাকে, আন্ডার আর্মসও কালো থাকে। তো সব প্রবলেমের সলিউশন নিয়ে আজকের এই ভিডিওটা। তো প্রথমে বডি থেকেই শুরু করি। মিনিমালিস্টের এই গ্লাইকলিক ট্রানজেমিক অ্যাসিড বলে এই বডি এক্সফোলিয়েটার সিরামটা আমি কিনেছিলাম। এটা ট্যানিংও যেরকম রিমুভ করে, হালকা এক্সফোলিয়েটও করে। এতে 11% গ্লাইকলিক অ্যাসিড আছে, স্যালিসাইলিক অ্যাসিড আছে, হাইয়ালুরনিক অ্যাসিড আছে। তো এটা স্কিনকে ইভেন আউট করে। স্যালিসাইলিক অ্যাসিড বডি অ্যাকনে দেখবেন থাকবে থাইয়ে, ব্যাকে, বাটে থাকে অ্যাকনেগুলো, সেগুলোকে দূর করতে সাহায্য করে। আর দেখবেন স্ট্রেচ মার্কস থাকে, হাইপার পিগমেন্টেশন থাকবে, যেরকম কুনুইতে আর নি এরিয়াতে, আন্ডার আর্মসে আর ঘাড়ের কাছে অনেকের, আবার গলার কাছে একটু ডার্ক প্যাচেস থাকে। তো সেইগুলো কিন্তু এই সিরামটা ইউজ করলে চলে যায়। এটা অয়েল টাইপ কনসিস্টেন্সি, বেশি লাগেও না, আর এটা রাত্রেবেলায় ইউজ করাটা শ্রেয়। আর এটা ইউজ করার পরের দিন নেক্সট মর্নিং কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হয়। তো আমি পায়েও লাগিয়ে নিচ্ছি। এই যে স্ট্রবেরি লেগসের প্রবলেম থাকে, ইনগ্রোন হেয়ার, এইগুলোও কিন্তু চলে যায়। কোনো কিছুই কিন্তু ওভারনাইট ম্যাজিকের মতন কাজ করে না, দীর্ঘদিন ধরে পেশেন্স রেখে ইউজ করলে তবেই কিন্তু কোনো রেজাল্ট দেখা যায়। 1-2 মাস ইউজ করে যদি কেউ মনে করে যে সব ড্রাস্টিক চেঞ্জ পাওয়া যাবে, সেটা কিন্তু হবে না। মিনিমাম যে কোনো প্রোডাক্টকে 6 মান্থস দিতে লাগে। এবার রাত্রেবেলা ডাবল ক্লেন্স করে নিচ্ছি। বায়োডার্মার মাইসেলার ওয়াটার, যেটা সেন্সিটিভ স্কিনের জন্য ভালো, সেটা দিয়ে আমি ভালো করে, সানস্ক্রিন দিনের বেলা লাগানো থাকে তো সেটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এই অ্যানাগ্লো ফেস ওয়াশটা, ফোমিং ফেস ওয়াশ, এটা আমাকে ডক্টর রেকমেন্ড করেছিল। যখন খুব অ্যাকনি ফেস করছিলাম তখন এটা বেশি ইউজ করতাম। এখন ঠাকুরের ইচ্ছায় অ্যাকনি চলে গেছে, খুব কম, মানে 1-2 হাতে গোনা, আর শুধু মার্কসও আছে, সেগুলোও ফেড হয়ে গেছে। তো কিভাবে কি করেছি সবই আমি দেখাচ্ছি। এরপরে আমি গ্রিন টি টোনার ফেসে লাগিয়ে নিচ্ছি। এটা বাড়িতেও যে কেউ গ্রিন টি ভিজিয়ে রেখে টোনার স্প্রে বোতলে ভরে ইউজ করতে পারে, একদম ইজি ব্যাপার। তারপরে আমি অ্যান্টি এজিং স্কিন কেয়ার শুরু করেছি। তো তার জন্য এই কোলাজেন পেপটাইড টোনারটা নিয়ে নিচ্ছি, স্কিন ব্র্যান্ডের। এটা আমি অনেকবার লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে। এটা একটা আলাদাই গ্লো প্রোভাইড করে। আর শীতকালে দেখবেন স্কিনের হাইড্রেশনটা কম থাকে, একটু টান টান ফিল হয়। তো এই টোনারটা ইউজ করার পরে, খুবই থিক টোনারটা, তো স্কিনটা খুব চকচক করে, টান টান লাগে, আর হাইড্রেশনও খুব প্রোভাইড করে, খুব ড্রাই লাগে না। এরপরে ভিটামিন সি যত ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ, সানবার্ন, এগুলোর থেকে, আর হাইপার পিগমেন্টেশন, এগুলো কিন্তু দূর করে। তো ভিটামিন সিটা যাদের স্যুট করে না তাদেরকে আমি বলবো নাইসিনামাইড সিরামটা ইউজ করে নিতে। এরপরে দেখায় এই যে 2% কোজিক অ্যাসিড সিরাম আর 1% আলফা আরবিউটিন আছে, নাইসিনামাইড আছে। এই সিরামটা সাথে আমি কয়েক ড্রপ এই যে ভিটামিন সি সিরাম মিক্স করে নেব। মিক্স করে নিয়ে যেখানে যেখানে অ্যাকনি মার্কস আছে সেইখানে লাগিয়ে নিতে হবে ডটেড ফর্মে। আর অ্যাকনি মার্কসগুলো কিন্তু অনেকটাই আমার ফেড হয়েছে। এটা আমার 1 মাস মতন আমি ইউজ করছি। শুধু সপ্তাহে 2-3 দিন, তার বেশি কিন্তু একদমই নয়। যারা বিগিনার্স শুরু করছো তাদের বলবো সপ্তাহে 2 দিনের বেশি একদমই না। তারপরে আস্তে আস্তে স্যুট করলে তবে বাড়াতে হবে, কিন্তু এভরিডে একদমই না। তারপরে আমি ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি অ্যাকোয়ালজিকার, আমি রিসেন্টলি বাই করেছিলাম সেরামাইডস ময়শ্চারাইজার।
এটা খুবই ভালো, এটা ইউজ করে নিচ্ছি। আর সিম্পল ময়শ্চারাইজারও আমি ইউজ করি, তো যেহেতু শীতকাল তো দুটোই ইউজ করে নিয়েছি, তাহলে আর টান লাগবে না। আমি একেবারে ননস্টিকি ময়শ্চারাইজারই কিনি, অয়েল ফ্রি, তো শীতকালে একটুখানি ডিহাইড্রেটেড লাগতে পারে, তো দুটোই ইউজ করে নিলে আর কোনো অসুবিধা হয় না। এরপরে এই ক্রিমটা আমাকে ডক্টর রেকমেন্ড করেছিল যেখানে যেখানে অ্যাকনি হয়েছে সেখানে রাত্রের দিকে লাগাতে, তাহলে সকালবেলা অ্যাকনিটা ছোট হয়ে যায়। তো এটার নামটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা যে কোনো ফার্মেসি দোকানে কিন্তু ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যদিও আমি বলবো একবার ডক্টর রেকমেন্ড করে নিয়ে দেখিয়ে নিয়েই তারপরে এটা লাগাতে। তারপরে আমি এই অ্যাভনের লিপ বামটা লাগিয়ে নিচ্ছি। এই মুহূর্তে আমার কাছে এই লিপ বামটাই আছে, গিফটে পেয়েছিলাম, তো এটাই নিয়ে নিচ্ছি। এরপরে আমি একটুখানি পারফিউম অ্যাড করে নিচ্ছি। সো এই পুরো জিনিসটা কমপ্লিট করি স্কিন কেয়ারে এই পারফিউম দিয়ে। সুন্দর স্মেল করাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাহলে মনটাও ভালো থাকে আর রিফ্রেশ লাগে। এরপরে নেক্সট মর্নিং আমি দেখাই যে নেক্সট মর্নিং আমার কি কি করণীয় থাকে। যেহেতু আগের দিন রাত্রেবেলা আমি বডি এক্সফোলিয়েটার লাগিয়েছি আর লাগিয়েছি হচ্ছে কোজিক অ্যাসিড, তো নেক্সট মর্নিং আমাকে কিছু কিছু জিনিস খেয়াল রাখতেই হয়। তো সকালটা শুরু করছি ঘরটা পরিষ্কার করা দিয়ে। তো তার আগে আমি মাস্ক পরে নিচ্ছি। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে ফেস ওয়াশ ভালো করে করছি, সব করছি, মুখ টাচ করার আগে হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি, স্যানিটাইজার ঘন ঘন ইউজ করছি, কিন্তু তাও কিভাবে অ্যাকনে হয়ে যাচ্ছে। তো সেটার কারণটা হচ্ছে ঘরেও যদি ধুলা পড়ে থাকে, নোংরা থাকে, ঝুল থাকে, সেটাও কিন্তু উড়ে উড়ে আমাদের মুখেই আসে। আর পাখা চালালে, গরমকালে বিশেষ করে পাখা চালালে সেই ধুলোগুলোই কিন্তু উড়ে আমাদের মুখে মাথায় পড়ে, চুলও নোংরা হয়, ফেসও নোংরা হয়, আর সেটা আমরা বুঝতে পারি না। আর এই ফার্নিচারগুলো আমরা কোনো না কোনো সময় টাচ করি, তারপরে আবার সেটা সেই হাত মুখে দিই, কখনো খেয়াল থাকে না, সেইভাবেই কিন্তু অনেক সময় অ্যাকনেটা হতে পারে। এই যে গরমকাল আসতে চলেছে, পাখাটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কখন পাখার দরকার পড়ে তার ঠিক নেই, আর চালালেই সেই ধুলোও পড়বে। প্রত্যেক 3-4 দিন অন্তর কিন্তু বেডশিট আর পিলো কেসটা, বিশেষ করে যদি বেডশিট নাও সম্ভব হয়, পিলো কেসটা অন্তত চেঞ্জ করাটা খুবই প্রয়োজন। 2 দিন অন্তর করলে তো ভালো হয়, কারণ আমরা 8 ঘন্টা এই বালিশেই মাথা দিয়ে শুই, তো স্কিন সব থেকে বেশি অনেক ঘন্টার কন্ট্যাক্টে থাকে এই পিলো কেসের। তো এটা যত পরিষ্কার থাকবে তত কিন্তু অ্যাকনির সংক্রমণটা হবে না। তো আমিও চেঞ্জ করে নিচ্ছি। আর আমি তাছাড়া সিল্কের পিলো কেস ইউজ করি। এই পিলো কেসটা লাগানোর পরে রাত্রে শোয়ার সময় আমি কিন্তু সিল্কের পিলো কেসটা লাগিয়ে নিই। অনেকে ভাবে যে এই বেডশিটের সাথে অন্য পিলো কেস বারবার চেঞ্জ করলে কেমন একটা দেখতে লাগবে, তো সেই ক্ষেত্রে বলে দিচ্ছি, যখন শোয়ার সময় সিল্কের পিলো কেসটা লাগিয়ে নেবেন, আবার সকালবেলা খুলে নেবেন। আর ওই সিল্কের পিলো কেসটা বারবার ঘন ঘন কিন্তু ওয়াশ করতে দেওয়া যেতেই পারে, এতে আপনাকে পুরো বেডশিট আর পিলো কেসটা বারবার চেঞ্জ করতে হবে না, বারবার ওই সিল্কের পিলো কেসটা চেঞ্জ করলেই কিন্তু হয়ে যাবে। তো রেডি, আমার ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এইবার যে জামা কাপড় পরে এই ধুলো ঘেটেছি সেগুলো ছেড়ে ফেলছি। আর তোয়ালেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আলাদা আলাদা তোয়ালে, সেটা হচ্ছে ফেসের আলাদা তোয়ালে, বডির জন্য আলাদা তোয়ালে, আর মাথার জন্য আলাদা তোয়ালে। অনেকে কি করে বডির তোয়ালেটাই দিয়ে মুখ মুছে নেয়, মাথা মুছে নেয়, আর একজনের ইউজ করা তোয়ালে আবার অন্যজনে ইউজ করে। এটা তো খুবই বাজে একটা অভ্যেস। যার যার আলাদা আলাদা তোয়ালে থাকা দরকার। আরেকটা হচ্ছে, অনেকে দেখবেন কপালের দিকে খুব ঘন করে অ্যাকনে হয়, অনেক সময় কারণ বোঝা যায় না। কারণটা হচ্ছে ড্যান্ড্রাফের জন্য কিন্তু অ্যাকনি হয়। এটা আমিও আগে জানতাম না, এটা ডক্টর বলেছে। তো তার জন্য চুলটাকে সবসময়, স্ক্যাল্পটাকে কিন্তু ড্যান্ড্রাফ মুক্ত রাখতে হবে। সেই জন্য নারকেল তেলের মধ্যে একটুখানি সপ্তাহে 1 দিন কি 2 দিন পাতিলেবু চিপে দেবেন, তারপরে সেটাকে ভালো করে মিক্স করে নিয়ে সারা স্ক্যাল্পে মাসাজ করে নেবেন। এটা একটা হোম রেমেডি, একদম এফেক্টিভ হোম রেমেডি এই ড্যান্ড্রাফ তাড়ানোর জন্য। আর বেশি করে জলে কিন্তু মাথাটা শ্যাম্পু করার পরে পরিষ্কার করবেন, তাহলেই দেখবেন ড্যান্ড্রাফের সমস্যা চলে যাবে। এরপরে আমি একটা গ্লো ড্রিঙ্ক দেখাচ্ছি, গ্লো ড্রিঙ্ক না, অ্যাকচুয়ালি অ্যান্টি অ্যাকনি ড্রিঙ্ক। তো তার জন্য নিয়ে নিচ্ছি আদা, লবঙ্গ নিয়ে নিচ্ছি কয়েকটা। এটাকে এবার মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে, বা একদম লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে।
এই যে এই মিক্সচারটাকে এবার গ্লাসে ঢেলে দিয়ে এর মধ্যে এক এক করে নিতে হবে পিঙ্ক সল্ট মানে সৈন্ধব লবণ। এর অনেক স্কিন বেনিফিটস আছে। খালি পেটে যদি এরকম সৈন্ধব লবণ জলে গুলে শুধু খাওয়া যায় তাহলেও কিন্তু স্কিনে হাইড্রেশন প্রোভাইড হয়, স্কিন ডিটক্সিফাই হয়। এর সাথে নিয়ে নিচ্ছি হানি আর নিয়ে নিচ্ছি লেমন। ব্যাস রেডি অ্যান্টি অ্যাকনি ড্রিঙ্ক। এটা যদি যখনই আপনি খুব মানে অ্যাকনির সমস্যা ফেস করছেন, এভরিডে যদি খালি পেটে এই ড্রিঙ্কটা খাওয়া যায় অনেকটাই কিন্তু আপনি উপকার পাবেন। আদাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস আছে আর অ্যান্টি অ্যাকনি প্রপার্টিসও আছে, লবঙ্গও তাই। এই ড্রিঙ্কটা খেলে স্কিন কিন্তু ক্লিয়ার হতে শুরু করবে। এরপরে দেখাই এই যে আগের দিন রাত্রেবেলা বডিতে ওই সিরামটা লাগিয়েছিলাম বডি এক্সফোলিয়েটার, তো পরের দিন কিন্তু অবশ্যই একটা ভালো বডি ওয়াশ দিয়ে হাত পা ওয়াশ করে নিতে হবে, তাহলে দেখবেন ইনস্ট্যান্ট গ্লো আপনারা নিজের চোখেই দেখতে পারবেন। আর বডি ওয়াশেও কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড আছে, ডক্টরের সাথে নিম অ্যান্ড স্যালিসাইলিক অ্যাসিড বডি ওয়াশটা আমি ইউজ করছি, এটা অ্যাকনির জন্য খুবই ভালো। তো এই রেমেডিগুলো যদি অন্তত উইকে একদিন বা দুদিন ফলো করা যায়, উইকে একদিনই এনাফ, আর দীর্ঘদিন ধরে কনসিস্টেন্ট থাকা যায়, তাহলে এই যে বডি অ্যাকনি, ফেসের সাথে সাথে যে বডি অ্যাকনিও আমরা ফেস করি, কেরাটোসিস পিলারিস এগুলো ফেস করি, এগুলোও কিন্তু চলে যাবে। গ্রিন টি খেয়ে কি গ্রিন টির ব্যাগগুলো আপনারা ফেলে দেন? এটার যে কত গুণাগুণ আছে চলুন দেখে নিই। গ্রিন টি খাওয়ার পরে ওই ইউজ টি ব্যাগটাকে ফ্রিজারে রেখে দিতে হবে, ওভারনাইট ছেড়ে দিতে হবে। নেক্সট মর্নিং দেখবেন অনেক সময় ফেসে ইচিং হয়, লাল হয়ে যায় অ্যাকনির জায়গাটা, তো সেটাকে কাম ডাউন করতে এই টি ব্যাগটা কিন্তু খুব হেল্পফুল। এই ঠান্ডা টি ব্যাগটা যেখানটা লাল হয়ে গেছে বা অ্যাকনিটা একটু খুব অ্যাংরি অ্যাকনি হয়ে আছে, রেড হয়ে আছে, ইচিং হচ্ছে, সেই জায়গাটা ধরে রাখবেন বা পুরো ফেসে এরকমভাবে জাস্ট ওয়াইপ করে নেবেন, দেখবেন ফেসটা খুব ঠান্ডা হয়ে যায়, সুথ করে স্কিনটাকে, আর ওই রেডনেসটা কিন্তু চলে যায়। এটা কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট আপনারা নিজেরা হাতে নাতে পেয়ে যাবেন। বা রোদ থেকে এসছেন, স্কিনটা একটু জ্বালা পোড়া করছে, এই হ্যাকটা ট্রাই করতে পারেন। এবার দেখুন শ্যাম্পু করে নিয়েছি, তো এই দেখুন মাথার এই যে আলাদা তোয়ালে ইউজ করেছি। এটা যাদের কাছে অ্যাভেলেবেল নেই তারা এমনি কটন টি শার্ট বা কটনের কিছু ইউজ করতে পারে। আর এই যে দেখুন ফেস মোছার জন্য ফেসের আলাদা টাওয়াল, আর বডি মোছার জন্য কিন্তু আমি আলাদা টাওয়াল ইউজ করেছি, তো তিনটে আলাদা, কোনোটাই মিক্স করা হচ্ছে না আর অন্য কারোরটাও ইউজ করা হচ্ছে না, আমাদের সব ফ্যামিলি মেম্বারের আলাদা আলাদা টাওয়াল আছে। এরপরে অবশ্যই ফেসে কিন্তু সানস্ক্রিন ইউজ করে নিতে হবে, তো টোনার ইউজ করে আমি সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি। যখনই কোজিক অ্যাসিড, ভিটামিন সি এই ধরনের জিনিস ফেসে ইউজ করবেন, পরের দিন নেক্সট মর্নিং অবশ্যই ঘরেই থাকুন না কেন সানস্ক্রিন কিন্তু ইউজ করতেই হবে। আর দিনের বেলা এই যে ডট এন্ড কির স্যালিসাইলিক অ্যাসিড যে অ্যাকনের জন্য কিনেছিলাম, এইটা প্রায় আমার শেষই হয়ে গেছে, দিনের বেলা এটা লাগানো যেতে পারে। আর রাত্রেবেলা ডক্টর যে রেকমেন্ড করেছে সেটা আমি নামটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা ইউজ করা যেতে পারে। এরপরে দেখুন আমি সানস্ক্রিন মেখে নিয়েছি, তো মেখে আমি ছাদে এসেছি এই জামা কাপড় মেলতে। আর যেহেতু বডি এক্সফোলিয়েটারও ইউজ করেছিলাম, তো যেহেতু শীতকাল তো আমি ফুল স্লিভ পরেছি, তো বডিতে আর সানস্ক্রিন লাগানোর প্রয়োজন হয়নি। কিন্তু যখনই গরমকালে আপনারা হাফ স্লিভ ড্রেস পরবেন তখন কিন্তু অবশ্যই বডিতে একটা বডি সানস্ক্রিন লোশন লাগিয়ে নিয়ে তবেই কিন্তু রোদে বেরোতে হবে যখনই বডি এক্সফোলিয়েটার ইউজ করা হবে। এটা কিন্তু নিয়ম, না হলে কিন্তু আপনি কোনো বেস্ট রেজাল্ট পাবেন না, কারণ বডি সেন্সিটিভ হয়ে থাকে ওই এক্সফোলিয়েশনের পরে। তো নেক্সট দিন একটু ভালো করে সান থেকে প্রোটেক্ট করতেই হয়, তা না হলে কিন্তু বার্ন হয়ে যায়, উল্টে আপনারা বলবেন যে স্কিনটা ডার্ক হয়ে গেল, কোনো উপকার পাচ্ছি না। এই নিয়মগুলো পালন না করলে কিন্তু কোনো কিছুরই উপকার আপনি পাবেন না। এই যে দেখুন আমার সব আলাদা আলাদা টাওয়াল, বডির আলাদা, মাথার আলাদা, ফেসের আলাদা। অবশ্যই হেলদি ডায়েটটা কিন্তু খুবই প্রয়োজন, শাক থাকতে হবে, তরকারি থাকতে হবে, স্যালাড রাখতে হবে, আর ফ্রুটস কিন্তু রাখতেই হবে। ভিডিওটা করছি এখানেই এন্ড। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।